যানজট নিরসনে ৮০-র দশকে নওগাঁ শহরের প্রবেশমুখে বালুডাঙ্গায় কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর হয়। এখান থেকে প্রতিদিন জেলা সদর সহ ১১টি উপজেলা এবং পাশের আরও ৫ জেলায় বাস চলাচল করে। জরাজীর্ণ টার্মিনালে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। নেই বসার কোনো ব্যবস্থা, যাত্রী ছাউনি ও টয়লেট। প্রয়োজনের তুলনায় জায়গা স্বল্প হওয়ায় সবসময় ভিড় লেগেই থাকে। ১ বছর আগে বাসস্ট্যান্ড থেকে বরুণকান্দি মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা ৪ লেন করে সড়ক বিভাগ। তবে সড়কের দুই পাশ দখল করে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তাতে গাড়ি ঘোড়া যাবে, মানুষ যাতায়াত করবে, এটাই বাস্তবতা, এটাই নিয়ম। গাড়ি থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যা আছে, ভয় আছে। রাস্তাটা সরু ছিল, এখন রাস্তাটা চওড়া হয়েছে, কিন্তু তারপরেও যানজট লাগেই আছে। একই হাল, আগেও যা এখনো। এটা দুই পাশে গ্যারাজ, ঠিকাদারি প্রতিষ্ঠানে বিভিন্ন গাড়ি সব রাখে, পুরা যানজট, হাঁটেও যাওয়া যায় না, কষ্ট। টার্মিনাল সংস্কার করে আধুনিকায়নের দাবি জানান স্থানীয় বাসিন্দা ও যানবাহন শ্রমিকরা। হুট করে অনিয়মভাবে এক যে গাড়ি ঘুরে দেয়, যে সিএনজিগুলো পার্কিং করে, এগুলো কি ঠিক রাস্তার মধ্যে? এগুলো আমরা চাই নিরসন, চাই এগুলো পরিষ্কার চাই, রাস্তার দুপাশে যেন কোনো গাড়ি না থাকে। এদিকে সড়কের ওপর যানবাহন না রাখতে এরই মধ্যে কয়েকবার মাইকিং করে সচেতন করা হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হবে জানায় সড়ক বিভাগ। আর বাস স্ট্যান্ডের জায়গা স্বল্পতায় বাধ্য হয়ে সড়কের ওপর রাখা হয় যানবাহন বলে জানায় জেলা বাস মালিক সমিতির নেতারা। আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার মাইকিং করেছি, প্রচারণা করেছি যে যাতে এখানে পার্কিং না করা হয় অযথা এবং যানজটের সৃষ্টি বা জনভোগান্তির সৃষ্টি না করা হয়। কিন্তু তারপরে লক্ষ্য করা যাচ্ছে মাইকিংয়ে কিছুদিন পর রাস্তা ফ্রি থাকলেও পরে আবার আগের মতো চিত্র দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা তো নিজেরা ওইভাবে জরিমানা করতে পারি না, যেহেতু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই আর কি। তো সেক্ষেত্রে আমরা ডিসি অফিসে আমাদের সহযোগিতায় মাঝে মাঝে আমরা করি আর কি, অভিযান পরিচালনা করি। আমরাও তো নওগাঁর নাগরিক, আমরাও যে এই রাস্তাতে আমাদের মা বোন, আমাদের ভাইরাই যাই, তারাও সাফার করে, কিন্তু আমরা বাধ্য হয়ে রাস্তার উপরে গাড়ি রাখি, যেহেতু টার্মিনালের ভিতরে কোনো স্পেস নাই, গাড়ি রাখা যায় না। সড়কটি দ্রুত দখলমুক্ত করে জনজীবন স্বাভাবিক ও চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ।